আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম, সেটা হয়েছে সাজনার ভর্তা, ডোমেস্টিক ভর্তা। তো আপনারা অনেক সহজে ঘরোয়া পদ্ধতিতে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন। তো চলেন শুরু করি। দেখেন বন্ধুরা, আমাদের এখানে বিশাল বড় বড় সাজনা পাওয়া যায়। তো এই সাজনাগুলো আমাদের এখানে 12 মাস পাওয়া যায়। সাজনা কিন্তু 12 মাসিয়া সাজনা। এখানে মানে বছরে মানে তুমি প্রত্যেক মাসে মাসে আপনারা মানে এরকম সাজনা পাবেন। তো এখন সাজনা গুলাকে আগে প্রথমে কেটে নেব আমি। তো প্রথমে কেটে নিই। আজ আমি বানাচ্ছি 12 মাসের পাওয়া সাজনার ভর্তা, মানে 12 মাসের সাজনার ভর্তা। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। যদি স্কিপ করেন তো কিছুই জানতে পারবেন না। তো রিকোয়েস্ট হলো যে আপনারা স্কিপ না করে সম্পূর্ণটা দেখেন। তো এইভাবেই কেটে নেবেন বড় বড় সাইজের। তো আমি অনেক ধরনের ভর্তা বানাই, তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের অনেক প্রিয় ভর্তা। তো আমি অনেক রকমের ভর্তা আমি বানাই। তো সব রকমের ভর্তাই আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের কোনো প্রিয় ভর্তা থাকে, আপনারা অনেক পছন্দ করেন, তো আমাকে কমেন্ট বক্সে লিখবেন। তো আমি নিশ্চয়ই বানিয়ে দেখাবো রেসিপি। দেখেন সজনাগুলা বিশাল মোটা মোটা। তো এইভাবে সমস্ত সাজনাগুলা কেটে নিতে হবে। তো বন্ধুরা, সাজনার ভর্তা যখনই বানাবেন, সাজনা কিন্তু একটু মোটা মোটা সাইজের দেখেই নেবেন, একদম চিকনা চিকনা নেবেন না, মোটা মোটা সাইজেরই নেবেন। তখন মানে খেতেও ভালো হয় ভর্তাটা। তো বন্ধুরা দেখেন, আমি সমস্তগুলা এইভাবে কেটে নিয়েছি। দেখেন আমি এরকম সাইজে কেটেছি, একদম ছোট ছোট সাইজ করিনি, এরকম এক বিদ্যার মতন কেটেছি। তো আপনারা এরকম কেটে নেবেন। তো এখন আমি সাজনাটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে নেব। এরকম ঝাঁঝরিতে নিয়ে নেবেন, তখন সুবিধা হবে। তো বন্ধুরা, আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কি করব দেখে নিন। দেখেন ভালো করে, একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো এখন আমি প্রেসার কুকারটা নিয়ে নিচ্ছি। তো প্রেসার কুকারে আমি সমস্ত সাজনাগুলা দিয়ে দেব। সমস্ত সাজনা আমি দিয়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেব 1 মগ। আমি জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনাটা লাগিয়ে দেব। তো তার মাঝে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সাজনাটা যখন কুকারে দেবেন, সিটি যখন দেওয়ার আগ মুহূর্তে, যখন সিগন্যালটা দেবে তার আগ মুহূর্তে কিন্তু নামিয়ে নেবেন। আর আরেকটা কথা হচ্ছে, কখনো সাজনা হোক ডাঁটা হোক, কখনো আপনারা কুকারের মধ্যে সিটি দেওয়ার চেষ্টা করবেন না।
তার কারণ হচ্ছে অনেক সময় বাস্ট হয়ে যায়। লাকিলি তো মানে বাস্ট না হলে তো না, কিন্তু বেশিরভাগ বাস্ট হয়। তার কারণ হচ্ছে অলরেডি আমার সাথে সেটা হয়েছে, তার জন্য আপনাদেরকে আমি বলছি। আর এখন আমি ভিডিও করছি জলদি, মানে ভিডিওটা বেশি বড় না করার জন্য আমি কুকারটা আমি ইউজ করছি। তো আমি সিটি দেওয়ার আগ মুহূর্তে আমি নামিয়ে নেব। আর এর চেয়ে ভালো আপনারা কড়াইতে বয়েল করে নেবেন। এখন আমি কুকারটা বসিয়ে দিচ্ছি। যখনই গ্যাসে বসাবেন, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে বসাবেন, যেন ভালো করে মানে সাজনাগুলো যেন বয়েল হয়ে যায়। তো বন্ধুরা, এই যে এখন সিটি দেওয়ার সময় হয়ে গেছে, এই যে দেখেন, এই যে এখনই আমি অফ করে দেব। আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। কুকারটা ঠান্ডা হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নেব। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে কুকার, এখন আমি খুলে নেব ঢাকনাটা। আর একটা কথা মনে রাখবেন, সাজনাটাকে কিন্তু বেশি বয়েল করবেন না, এরকম হাফ বয়েলই করবেন। বেশি বয়েল করলে একদম মানে থেতা থেতা হয়ে যাবে। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি উঠিয়ে নেব। সমস্তগুলো এইভাবে উঠিয়ে নেব আমি। তো বন্ধুরা, আমি সমস্ত সাজনা আমি বার করে নিয়েছি কুকার থেকে। আর এই যে জলটা যে আছে, যে দেখেন জলটা যে আছে, সেটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না। সেটাকে আপনারা কি করবেন আমি বলছি আপনাদেরকে, ভিডিওর মাঝে আমি বলে যাব। তো এখন সাজনাটাকে একটু ঠান্ডা হতে দেব, তারপরে কি করছি দেখেন। তো বন্ধুরা, সাজনাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি কি করছি দেখেন, এইভাবে নেবেন, তারপর চামচ দিয়ে এইভাবে বার করে নেবেন। তো এইভাবে সমস্তগুলো বার করবেন। তো বন্ধুরা দেখেন, আমি সমস্তগুলা বার করে নিয়েছি। তো অনেকগুলা হয়ে গেছে। আর এই যে বাকলটা যে আছে সাজনার, সেটাকে কিন্তু আপনারা ফেলে দেবেন না। সেটা দিয়ে অনেক মজাদার রেসিপি হয়, সেটাও আমি দেখাবো আপনাদেরকে। তো এটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। এখন যদি আমি দেখাতে চাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেটা আমি নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা আমার অনেক প্রিয় একটা রেসিপি, মানে আমি খুব পছন্দ করি। তো ঠিক আছে, এখন সেটা বানিয়ে নিই, সাজনার ভর্তা। তো বন্ধুরা, সাজনার ভর্তা বানাতে কি কি লাগবে সেটা আপনারা দেখে নিন। কস্তুরি মেথি লাগবে, পেঁয়াজ কুচি আমি দুটাতে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, সর্ষা, গোটা সর্ষা, কাঁচা লঙ্কা, জিরার গুঁড়া, হলুদ, লবণ আর সর্ষার তেল। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তো এখন আমি প্রথমে সর্ষার তেল দেব। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। তো আমি প্রথমে দেব গোটা শস্য, এখন দেব পেঁয়াজ কুচি কুচি করে যে কেটে রেখেছি সেটা দিয়ে দেব আমি। এটাকে ভালো করে একটু ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা ভাবটা না থাকে,
কাঁচা গন্ধটা। তো গ্যাসের আঁচ কিন্তু একদম মিডিয়ামে রেখেই ভাজবেন, আর ফুল যদি দিয়ে দেন তবে পুড়ে যাবে পেঁয়াজটা। তো দেখেন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি প্রথমে এটার মধ্যে আগে সব মশলাগুলো অ্যাড করব। তো আমি প্রথমে জিরার গুঁড়া দেব, বেশি দেবেন না, এরকম ছোট চামচে 1 চামচ দেবেন। হলুদের গুঁড়া, আপনারা চাইলে সম্বারের মধ্যে গোটা জিরাও দিতে পারেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়া, সেটা কিন্তু ঝাল হয় না, কালারের জন্য দিচ্ছি আমি। সব ভালো করে আগে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন যখন মশলাগুলো দেবেন। আর যারা নিরামিষ খান, ভেজিটেরিয়ান, তো আপনারা 5 ফোড়ন সম্বার দিয়েও খেতে পারেন। আর এই সাজনার ভর্তাটা কিন্তু খেতে খুব টেস্ট হয়, অনেক ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন বাড়িতে, আর কমেন্ট করে বলবেন যে কেমন লাগে। তো মশলাগুলো হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যে আমি সাজনাটা বার করে রেখেছিলাম, এই যে এটা এখন দিয়ে দেব আমি। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যারা ঝাল পছন্দ করেন তো মরিচের গুঁড়াও দিতে পারেন, বা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা এখনো অ্যাড করিনি, আমি পরে করব। তো 5 মিনিটের জন্য আমি অল্প ঢেকে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো এখন আমি এটাতে লবণ অ্যাড করব। লবণ স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। আর আমি গোটা কাঁচা লঙ্কা আমি দিচ্ছি, তার কারণ হচ্ছে আমার বাচ্চা আছে বাড়িতে, তার জন্য আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। আপনারা চাইলে ফেলে দিতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, নাহলে মিক্সচারে পেস্ট করেও বানাতে পারেন। এখন আমি থেতু করে দেব। আপনারা চাইলে থেতু না করেও খেতে পারেন। দেখেন কত সুন্দর মিশে গেছে।
এখন আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখেন দেখতে এত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন। আবার একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা, আমি যে সাজনাটা বয়েল করেছিলাম সেটার জলটা দিয়ে আমি বলেছিলাম যে কি করবেন, ফেলে দেবেন না। সেটা এই জলটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই জলটাকে কি করবেন, এই জলের মধ্যে একটু কালা লবণ, আর কালা লবণ যদি না থাকে নরমালি লবণও দিতে পারেন, আর সাথে লেবু চিপে শরবতের মতন বা সুপের মতন বানিয়ে খাবেন, অল্প ছেঁকে নেবেন। আর অনেকই উপকার, শরীরের জন্য অনেক উপকার। তো একবার আপনারা খেয়ে দেখবেন। তো 5 মিনিট হয়ে গেছে। তো সুন্দর করে একদম মশলার সাথে ভালো করে মিশে গেছে। তো এখন আমি কস্তুরি মেথি অ্যাড করব। আপনারা চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন। তো আমি এখন ধনিয়া পাতাটা আমি দিচ্ছি না, এখন আমি কস্তুরি মেথি দিয়ে বানাচ্ছি। কিন্তু কস্তুরি মেথি দিলে কিন্তু বেশি দেবেন না, অল্প দেবেন। আবার আমি একটু 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো হয়ে গেছে 5 মিনিট। তো কস্তুরি মেথিটা দিয়েছি, সুন্দর মিলে গেছে। আর এত সুন্দর কস্তুরি মেথিটা দেওয়ার পরে এত সুন্দর সেন্ট বাড়াচ্ছে। তো ভর্তা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এখন আমি আগে নামিয়ে নেব। তো বন্ধুরা, নামানোর পরে আপনারা একটু কুচি কুচি করে কাঁচা পেঁয়াজও এড করতে পারেন, আমি করিনি, এড করলে ভালো লাগে খেতে। অনেক লোভনীয় একটা রেসিপি, তো খাবেন। এখন তো গ্রামের দিকে তো এখন গরম সিজন, এখন তো ওইদিকে তো সাজনা বাড়িয়ে বের হয়ে গেছে। তো আপনারা অবশ্যই এরকম বানিয়ে খাবেন। আর আমি যেখানে থাকি এখানে 12 মাসে হয় এই সাজনাটা। তখন এইভাবে আমি সাজিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দর করে সাজিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। আর আপনাদের সাজনার ভর্তার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন। তো এইভাবে সাজিয়ে নেবেন। আর আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো বন্ধুরা, সাজনার ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে বলবেন। তো আমি আজ বেঙ্গলি স্টাইলে আমি বানিয়েছি। আর আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনারা সাজনার ভর্তার রেসিপিটা বানিয়ে আপনাদের প্রিয়জনকে খাওয়াবেন, আশা করছি ভালো লাগবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।